প্রত্যেকটা মেয়ের ভিতরেই নিজের মায়ের একটা প্রতিচ্ছবি আছে। আমার মেয়েকে দেখলে আমার সত্যি নিজের অতীতটা মনে পড়ে যায়, আমার ছোটবেলাটা মনে পড়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এখন মেয়ে নাস্তা বানাচ্ছে। তো তিশা আসলে সবসময় বরাবরই ছোটবেলা থেকেই ও রান্নাঘরে কাজ করতে অনেক পছন্দ করে, নাস্তা পানি বানাতে পছন্দ করে, রান্না করতে পছন্দ করে। ও যখন ক্লাস 5-এ পড়তো, 5-6-এ পড়তো, তখন থেকেই ও অনেক চেষ্টা করতো যে আমার রান্নাঘরে ঢুকে কিছু একটা বানাতে। তো ও বেশিরভাগ সময় নষ্ট করে ফেলতো, তাই আমি আর দিতাম না। তো আমি যখন ঘুমিয়ে থাকতাম, ও তখন চুরি করে ঢুকে একটা না একটা কিছু বানানোর চেষ্টা করতো। আর যখন বানাতে পারতো সেটাই আমাকে দেখাতো, আর যেটা বানাতে পারতো না সেটাও ফেলে দিত, আমাকে বলতো না। তো আমি যে বকা দেব সেই ভয়ে বলতো না। তো আসলে বরাবরই ও এরকম চেষ্টা করতো। ওর ছোটোবেলা থেকে ও রান্নাবান্না নিয়ে অনেক শখ। ও যখন টিভিতে এপিসোড দেখতো, রান্নার এপিসোডগুলো দেখতো, তখন বেশিরভাগই একটা রান্নার একটা আসতো যে পিঠা নামের একটা মেয়ে খুবই রান্না পারা করতো। তো তখন ও সব সময় ওই চ্যানেলটা নিয়ে বসে থাকতো সারাক্ষণ ওনার কাছ থেকে রান্না শেখার জন্য। তো ছোটোবেলা থেকে যার আসলে এই জিনিসটার শখ, তাকে কি আর বাধা দিয়ে রাখা যায় বলেন? আমিও ছোটোবেলা ওর মতোই ছিলাম, কিন্তু ডিফারেন্স শুধু একটাই, সেটা হচ্ছে আমি কিন্তু শখে শিখিনি, আমি সব ঠিকই শিখেছি, আর আমার মেয়ে শখে শিখছে। এটাই আমার আর আমার মেয়ের মাঝে পার্থক্য। তো আসলে আমার কিন্তু ছোটোবেলা থেকে রান্নাবাড়া নিয়ে অতটা কোনো তেমন একটা আমার ইচ্ছে ছিল না, কিন্তু আমি ঠেকেই সব কিছু শিখেছি। কিন্তু আর আমার মেয়ের ক্ষেত্রে সেটা একদমই উল্টো, কারণ ওকে আমি কখনোই রান্নাঘরে তেমন একটা যেতে দেই না। আমি বলি যে মেয়েরা হচ্ছে ঘরে মা বাবার কাছে যতদিন থাকবে ততদিন অনেক আরাম আয়েশ করে থাকবে, কারণ জানি না কপালে কী আছে, ভাগ্য তো খারাপও হতে পারে। তো এটাই আমি ভাবি, কিন্তু আমার মেয়ে সেটা না। আমার মেয়ে নিজের শখটা আগে পূরণ করবে, ও রান্নাবাড়া দেখবে, শিখবে, এটাই ওর কাজ। তো একই আর করা আসলে এটা, এই জন্যই ওর আর আমার এই একটাই পার্থক্য। তো যাই হোক, তারপরও আমার ছোটোবেলাটা খুবই মনে পড়ে যায় ওকে দেখলেই। তো এখন ও যে পিঠাগুলো বানাচ্ছে এগুলো কিন্তু ও একাই বানিয়েছে, আমি কোনো কিছুই সাহায্য করিনি, আমি আসিও নি রান্নাঘরে। তো পরেও আমাকে ভিডিওটা দেখিয়েছে, দেখো আম্মু আমি কী সুন্দর রান্না করেছি। আমি অবশ্য ঘরেই শোয়া ছিলাম, তো আমি আসিনিও। আমি শুনেছি ও রান্নাঘরে খুঁটোর শব্দ করছে, তখন আমি ভেবেছি কিছু একটা তো করছেই, কারণ আমি তো আমার মেয়েকে চিনি। ওরা আবার কেক বানানো অনেক শখ। তো সেদিন ওর বাবার হাতে ওভেন কিনিয়েছে। তো ওরা বাবা মেয়ে আসলে এক, ওর মেয়ে যদি কিছু চায় ওর কাছে, তাহলে তো কোনো কথাই নেই, সেটা আবার দিবে না, সেটা হয় নাকি? যে করেই হোক, যে কোনো মূল্যেই হোক, মেয়েকে সেটা সে কিনে দেবেই। তো এরকমই আসলে ওদের বাবা মেয়ের বন্ডিং। তো যাই হোক, আসলে বাবারা যদি এরকম না হয় তাহলে মেয়েদের দুঃখের কোনো শেষ থাকে না, কারণ মায়েরা যাই হোক, যাই কিছু করুক, সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে বাবাদের কাছে। তো আমার মেয়ে সে সেরকমই একটা ভাগ্যবতী মেয়ে যে ওর বাবা ওকে সবসময় সাপোর্ট করে, সব সময় পাশে থাকে। তো যাই হোক, এখন পিঠাগুলো বানিয়ে ফেলেছে ও, তো বানিয়ে এখন ওভেনে দিয়ে দেবে। তো আসলে তেলের জিনিসও তেমন একটা খেতে চায় না, তো সব সময় বলে যে তেলের জিনিস কম খাওয়াটাই ভালো। তো বেশিরভাগই ও ওভেনটাই ইউজ করে। তো আমি কিন্তু ওভেনটা একদমই ব্যবহার করি না, কারণ আমার এসব ইলেকট্রিক জিনিসগুলো ব্যবহার করতে কেমন যেন লাগে, আমার ভাল লাগে না। তো ওর জন্যই আসলে বেশিরভাগ কিনা। তো এই যে কত সুন্দর হয়েছে দেখেন, কি সুন্দর করে বানিয়েছে। তো আমার ঘরের বেশিরভাগ নাস্তায় আসলে ওর হাতেই বানানো হয়, কারণ ওই বেশিরভাগ বানায়, ও শখ করেই বানায়, ওকে যে বলে বানাবো তা না, ও কিন্তু শখ করেই বানায় এগুলো। তো যাই হোক, এখানে পেঁয়াজের পুর দিয়ে নাস্তাটা বানিয়েছে, ভীষণ মজা হয়েছে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।